আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? এই তো নুসরাত চলতেছি। নুসরাত, আপনি দীর্ঘদিন যাবৎ আমার কাছে ফোন দিতেছেন প্রতিবেদনে আসার জন্য। আসলে এই যে আপনি প্রতিবেদনে যে আসতে চাইতেছিলেন, কিসের জন্য আসতে চাইছিলেন, কেন আসতে চাইছিলেন একটু বলেন দর্শকদের জন্য। কেন আসতে চাইছি ভাই, এখন নাকি শুনতে পাচ্ছি যে হয়তো বা প্রতিবেদনে মনের মতন মানুষ পাওয়া যায়, বিয়ে শাদী বসা যায়, ঠিক আছে? এই জন্যই প্রতিবেদনে আসতে চাইছি। তো হয়তো বা কখনো আসি নাই, প্রথম আসতেছি একটা ভালো মনের মানুষের জন্য, যে বিয়ে শাদী করতে পারবে, পাশে থাকতে পারবে, এরকম একটা মানুষের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন নুসরাত হচ্ছে বিয়ের জন্য প্রতিবেদনে আসছে। অনেকের কাছে শুনছে, আগ্রহ হয়ে সে আসছে। আসলে সে দীর্ঘ অনেক দিন যাবতীয় আমার সাথে কথা বলতেছে, ভাই আমার একটা প্রতিবেদন কইরা দেন। তো আচ্ছা নুসরাত, আপনি হচ্ছে এই যে আসলেন বিয়ের জন্য, বুঝতে পারলাম। আসলে আপনি থাকেন কোথায় সেটা বলেন। আমি থাকি কুমিল্লা সিদ্ধগ্রাম। এটা কি আপনার নিজের বাসা? এখানে বাসা ভাড়া থাকি, ঠিক আছে? আগে আমরা নোয়াখালী আসলাম, দেশের বাড়ি নোয়াখালী। আচ্ছা, দেশের বাড়ি নোয়াখালী রাইখা কুমিল্লা 14 গ্রামে কেন থাকেন? জি। কেন থাকেন? নিজের দেশের বাড়ি থাকা যায় না? জি, থাকা যায় অবশ্যই, বাড়িঘর ঠিক নাই, এই জন্যই তো বাসা ভাড়া থাকি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যেখানে থাকেন কুমিল্লা, বুঝতে পারলাম। আপনার বাবা মা কে 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 আছে, বাবা মা? আমার আম্মু আছে, ছোট একটা ভাই আছে। আম্মু আছে, ছোট একটা ভাই আছে, বাবা নাই? জি না, আব্বু আরেকটা বিয়ে করে চলে গেছে, আমাদের খোঁজ খবর নেই সে। ও আচ্ছা। আপনার বয়স কত? তো 19। 19? জি। বিয়ে হয় নাই আগে? জি না, আগে বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই বলেই তো প্রতিবেদনে বিয়ে এসেছে, তাই না? আচ্ছা, আসলে আমাদের দর্শকরা বলে ভাই যে এমন এমন মেয়েদের সাক্ষাৎ নেন যারা হচ্ছে কিনা ফোন দিলে ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে। এরা প্রতিবেদনে আইসা চটাং চটাং কথা বলে। হ্যাঁ, টাকা না দিলে ফোন কেটে দেয়। তাহলে বিষয়টা, টাকা পয়সা মানুষ আসলে ভাই কষ্টের কামাই। তখনই একজন একজনকে দেয় যখন একজনের সাথে একজনের অন্তরঙ্গ একটা মিল হয়ে যায়, তাই না? হুট কইরা তো জি না ভাই, কেউ আমি কাউকে দেয় না। ওরকম মেয়ে না, বুঝছেন? আমি কোনো টাকা পয়সার জন্য আসি না, আমি আছি যে আমাকে বিয়ে করতে পারবে, আমার পাশে দাঁড়াইতে পারবে, সেরকমই একটা মানুষের জন্য আমি। এখন যেই কথাটা বলছেন, আমার অডিয়েন্সরা যদি ফোন দেয় এই কথাটা থাকবে? জি অবশ্যই, আমি এখন যেটা বলতেছি পড়ো সেটাই বলবো। আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা দেখে দেওয়াই আছে। আর এই যেটা কথা বলতেছি এটা জি জি। 363। হ্যাঁ হ্যাঁ, এটা। এই নাম্বারে কোনো ইমো আসেনি? জি না, এই নাম্বারে কোনো ইমো নেই। আসলে প্রবাসী ভাইয়ের হচ্ছে একটু ইমো চাইলে ভালো হয় আর কি, ইমো হইলে তারা একটু কথাবার্তা বলতে পারে আর কি। জি না ভাই, আমার এই নাম্বারটা কোনো ইমো নেই। ইমো ফোন নাই আপনার? জি না, ইমো ফোন নেই। আচ্ছা, একটা সংগ্রহ করে সংসারই নিয়েন। চালাইতে হয়, অনেক কষ্ট করে হয়তো বা যেহেতু অনেক কাজ করি, এত অনেক সংসার চলে, নাহলে তো সংসার চলে না। আচ্ছা, আপনার নাম কি বলছিলেন? নুসরাত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা নুসরাতের উপস্থাপনাগুলা শুনছিলেন। সে হচ্ছে বিয়ের জন্যই আসছে প্রতিবেদনে। বাকি কথাগুলা তো শুনছেন। আপনারা মডিফাই কইরা যেটা ভালো লাগবে, যা করণীয় মনে চায়, নাম্বার দিয়ে রাখছি, আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। আর আপনাদের কমেন্টগুলা দিয়েন। আপনাদের কমেন্টের হিসেবেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।